এই দেখি, একটি ঘটনাও এর ব্যতিক্রম দেখি না। আমি ঘটনাগুলোর প্রথম অংশ যদি শুধু রাখি তাহলে দেখব যে মানে কি নবী রাসূল হয়েছেন যে আল্লাহর মানুষ ওনারা, কিন্তু ওনাদের যে চ্যালেঞ্জ আর বাধা, মানে সমাজে কোণঠাসা, কেউ কথা শোনে না এবং তাদের গালিগালাজ, তাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র এবং অনেককে মেরে ফেলা হয়েছে। তো এগুলো হলো প্রথম অংশ। কিন্তু শেষ অংশ আমরা যদি দেখি তো সমস্ত নবী রাসূলগণ শুধু অমর হয়ে আছেন তা না, তারা প্রশংসনীয় হয়ে আছেন, প্রাসঙ্গিক হয়ে আছেন, এবং তাদের মতো প্রাসঙ্গিক হওয়ার এই রেশিওটা আল্লাহর প্রতি বিশ্বাসী না তাদের মধ্যে এরকম পাওয়া যাবে না। অর্থাৎ এত বেশি অমর হয়ে থাকা, আল্লাহর এত বেশি প্রিয় বান্দা হয়ে থাকার নজির নাই। আমি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছি এই জায়গাটাতে যে চ্যালেঞ্জ এবং বাধা এবং সমস্যা যতই আসুক না কেন, আমি যদি আমার রোলটা প্লে করতে পারি, অর্থাৎ সবর করতে পারি, আমি যদি আল্লাহর ফায়সালা হচ্ছে, আল্লাহ সবকিছু দেখছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম কর্মবিধায়ক, এটা যদি আমরা মনে করতে পারি ঠিক হয়ে যাবে। আমরা উহুদের যুদ্ধের পর দেখেছি যে